ভোটের মরশুমে গোটা মোহনপুর মহকুমা জুড়ে চলছে বাংলাদেশিদের আনাগোনা। বিনা পাসপোর্ট ও ভিসাতেই ভারতে প্রবেশ করছে এই বাংলাদেশিরা। ভারতীয় কিছু সমাজদ্রোহীদের সম্পূর্ণ মদতেই তারা এই দেশে প্রবেশ করছে। তা স্থানীয় লোকজন কিংবা পুলিশের কাছে আটকের পর তাদের মুখ থেকে স্পষ্টভাবে বের হচ্ছে। মঙ্গলবার ভোররাতে মোহনপুর মহকুমা অধীন বামুটিয়া গুচামুড়া পাড়া থেকে 4 বাংলাদেশিকে আটক করেন বামুটিয়া ফাঁড়ির পুলিশ। অপরদিকে মঙ্গলবার সকালের পর মোহনপুর বাজার সংলগ্ন পাড়ায় কিছু বাড়িঘরে ঘোরাফেরার সময় 3 বাংলাদেশিকে আটক করে সেখানকার লোকজন তুলে দেন সিধাই থানা পুলিশের হাতে। বামুটিয়া গোচামুড়া থেকে ধৃত বাংলাদেশিগুলোর মধ্যে 2 জন পুরুষ, যাদের নাম শেখ বলু ও শেখ শাহ আলম, এবং 2 জন মহিলা, যাদের নাম রশিদা শেখ ও সামিয়া খাতুন। বাংলাদেশি হলেও দীর্ঘ বছর যাবৎ কলকাতায় থাকছেন তারা। বামুটিয়া ভারত বাংলার সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে এই 4 বাংলাদেশি এসেছিল বামুটিয়া গুচামুড়া পাড়াতে। বাংলাদেশ যাবার ক্ষেত্রে তাদের এক সহযোগী তথা স্থানীয় নাগরিক বিমান কিশোর গুপ্তা নামে এক ব্যক্তিকে আটক করেন বামুটিয়া ফাঁড়ির পুলিশ। বাংলাদেশি 3 নাগরিক আমিম ইকবাল, মোহাম্মদ নাজার ও মোহাম্মদ পরান পাগলা, তাদেরকে মোহনপুর বাজারের লোকজন মঙ্গলবার সকালে আটক করেন। মোহনপুর বাজার সংলগ্ন ভারত বাংলা সীমান্তে কাঁটাতারের বেড়ার কেটে মঙ্গলবার সকালে এই দেশে প্রবেশ করেন বলে স্বীকার করলেন তারা। আচ্ছা, এই যে আজকে আমাদের মোহনপুর মহকুমায় লেফুঙ্গা থানার অন্তর্গত কিছু বাংলাদেশিকে আটক করা হয়েছে, তাদের সাথে জিজ্ঞাসাবাদে আপনারা কি পেয়েছেন? তারা কি কোনো সন্ত্রাসবাদী ভোটের প্রাক মুহূর্তে নাকি সাধারণ জনগণ? সেটা তো এই সময় এখন কিছু বলা যাবে না। মাত্র কেস হলো, দুপুরবেলা কেস হয়েছে, এখন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে। কালকে তাদের কোর্টেও ফরওয়ার্ড করা হবে। ইনভেস্টিগেশনে যা ইন্টারোগেশনে বেরোবে সেটা দিয়েই ফার্দার ইনভেস্টিগেশন হবে। এই মুহূর্তে তো এখন কিছু বলা যাবে না। কী নাম? আমার নাম এসআই অভিরূপ দাস। এই তো আজকে সকাল 10টা আনুমানিক আমাদের থানাতে একটা খবর আসে, মোহনপুর বাজারে নাকি লোকাল পাবলিক কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি নোটিশ করলো 3 জন মানুষের। ওদের আননোন পার্সন ছিল, ওরা মোহনপুরের এলাকাবাসী নয়। এর জন্য তারা আমাদেরকে রিকোয়েস্ট করলো ওদের ভেরিফিকেশন করার জন্য। সেই সাথে আমাদের তখন যে অফিসার বাইরে মোবাইল ডিউটিতে ছিলেন, ওনাকে সেই স্পটে পাঠানো হয় এবং উনি সেখানে স্পটে গিয়ে তাদের জিজ্ঞেস করলে সেটা তারাও স্বীকার করে নেয় যে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে এসেছে। ওদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্টস নেই এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মধ্যে দিয়ে ওরা ইলিগালি এন্টার করেছে। সেই হিসাবে আমাদের একটা কেস নেওয়া হচ্ছে। তাদের নামগুলি? তাদের নাম হচ্ছে তামিম ইকবাল, মোহাম্মদ মেজর, মোহাম্মদ পরান পাগল। রাত্রে প্রায় 2টা পরে আমরা খবর পাই যে কয়েকজন বাংলাদেশি যে গুসামরা এরিয়াতে তারা ঘোরাঘুরি করতেছে। তা আমরা খবর পাইয়া গেলাম। খবর পাইয়া যাওয়ানোর পরে আমরা পাইলাম যে তারা 4 জনের রাস্তাতে ঘোরাঘুরি অবস্থান পাইছি। এরপরে তারা আটক করা হয়। আটক করার পরে তো তারা আমরা ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশন করার পরে তো এখানে 2 জন স্বীকার করা হয় যে তারা বাংলাদেশি, আর 2 জন স্বীকার করা হয় যে তারা ইন্ডিয়ান। কিন্তু ত্রিপুরার মানুষ না, তারা বাইরে ওয়েস্ট বেঙ্গল, আর 2 জন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাড়ি। এবার এখন আমরা যে ওয়েস্ট বেঙ্গল বাড়ি করছে তারা এখন আমরা ভেরিফিকেশন করতেছি, আর 2 জন তারা স্বীকার করা হয় যে তারা বাংলাদেশি। বাকি 2 জনের কাছ থেকে কোনো ভারতীয় পরিচয়পত্র পাইছেন আপনারা? ভারতীয় পরিচয় আমরা এখন পর্যন্ত তো পাইনি, কিন্তু এটা আমরা এখন দেখতেছি। লোকজন কিছু উত্তম মধ্যম দিয়ে এই বাংলাদেশিদের তুলে দেন সিধাই থানা পুলিশের হাতে। 2 সীমান্ত বিএসএফ জওয়ানদের প্রহরা থাকা সত্ত্বেও এরকম ভাবে বাংলাদেশিদের প্রবেশে এই জওয়ানদের কর্তব্য পালন নিয়ে জনমনে যেমন নানান প্রশ্ন সঞ্চার করছে,
তেমনি তাদের সহযোগিতায় এই বাংলাদেশিদের ভারতে প্রবেশ করে চলছে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উঠছে জোরালো দাবি। মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন, আটা, সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।